নমস্কার। গৃহারম্ভের ক্ষেত্রে বা নতুন ঘর তৈরি করার জন্য আমাদের যে বাংলা বছর রয়েছে সেখানে বৈশাখ থেকে চৈত্র এই যে 12টি মাস রয়েছে, সেই 12টি মাসে বাস্তুনায়ক যেভাবে শয়ন করেন বলে কথিত রয়েছে আমাদের বাস্তুশাস্ত্রে, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের নতুন ঘর তৈরি করবার কথা আমাদের বাস্তু গ্রন্থগুলিতে বলা হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আপনারা বিভিন্ন পঞ্জিকাতেও পেয়ে যাবেন। এছাড়াও আমাদের গত ভিডিওতেও আমরা কিন্তু এ প্রসঙ্গে কথা বলেছি বিশদে। তো আমাদের মধ্যে যারা উৎসাহী রয়েছেন তারা সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো যাই হোক, এছাড়া যদি কোনো কারণে এমন অবস্থা হয় যে আপনি নতুন ঘর তৈরি করবেন ভেবেছেন, কিন্তু যে কোনো প্রয়োজনই হোক আপনি সেই সব মাসে যেভাবে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে সেই সব মাসগুলিতে আপনি নতুন ঘরের ভিত্তিটা তৈরি করতে পারলেন না বা পারছেন না, তো এই ক্ষেত্রে অন্য কোনো বিকল্প ব্যবস্থা রয়েছে কিনা আমাদের বাস্তুশাস্ত্রে, এ কথাই আজ কিন্তু আমাদের এই ভিডিওতে আমরা বলব। তো বাস্তুশাস্ত্রের বিভিন্ন সূত্র অনুযায়ী আমাদের বাংলা বছরের যে 12টি মাস রয়েছে এর মধ্যে বৈশাখ মাস, আষাঢ় শ্রাবণ মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস এবং ফাল্গুন মাস হচ্ছে কিন্তু নতুন গৃহ তৈরি করবার জন্যে বা গৃহারম্ভের ভিত্তিটা স্থাপন করার জন্যে সবচেয়ে শুভ মাস বলে স্বীকৃত। এছাড়াও আমাদের সপ্তাহে যে 7টি বার রয়েছে তার মধ্যে সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার হচ্ছে বারগুলির মধ্যে সবচেয়ে শুভ বার, যেসব বারে আমরা নতুন ঘরের ভিত্তি স্থাপন করতে পারি। তার মানে সেই সব মাসগুলির মধ্যে অর্থাৎ বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, কার্তিক, অগ্রহায়ণ এবং ফাল্গুন মাসের কোনো সোমবারে, বুধ, বৃহস্পতি, শুক্র কিংবা শনিবারে আমাদের বাড়িতে যার নামে নতুন ঘর তৈরি করা হচ্ছে তার পক্ষে শুভ লগ্ন চন্দ্রের অবস্থান এবং শুভ নক্ষত্রকালে এবং অবশ্যই পঞ্জিকাতে লেখা কোনো শুদ্ধকালে নতুন ঘরের ভিত্তি স্থাপন কিন্তু আপনি করতেই পারেন। তো এই যে পার্টটার কথা বললাম, অর্থাৎ কোনো ব্যক্তির পক্ষে শুভ লগ্ন চন্দ্রের অবস্থান, শুভ নক্ষত্রকাল এবং পঞ্জিকায় লেখা শুদ্ধকাল, এই পার্টটা কিন্তু আসলে জ্যোতিষিক পার্ট। তো এই ক্ষেত্রে এটা ভালো করে বোঝার জন্যে আপনাকে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। এছাড়াও আপনি যদি নিজেও এই বিষয়ে দক্ষ হন, মোটামুটি জানেন, তবে কিন্তু আপনি নিজেই সেই শুদ্ধকালটা আপনার পক্ষে আপনি বের করে নিতে পারবেন এবং সেই সময়ে আপনি আপনার ঘরের জন্য ভিত্তি স্থাপনটা করে নিতে পারবেন। তা এই যে বারগুলির কথা বললাম এর মধ্যে কিন্তু সবচেয়ে শুভ বার হচ্ছে শুক্রবার নতুন ঘরের ভিত্তি স্থাপন করার জন্য। আবারও বলি, বছরে বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, কার্তিক, অগ্রহায়ণ এবং ফাল্গুন মাসের কোনো সোমবারে, বুধ, বৃহস্পতি, শুক্র কিংবা শনিবারে আপনার পক্ষে শুভ লগ্ন চন্দ্রের অবস্থান, অর্থাৎ আপনার পক্ষে শুভ দিনক্ষণে এবং পঞ্জিকায় লেখা কোনো শুদ্ধকালে আপনি কিন্তু আপনার জন্য নতুন ঘরের ভিত্তিটা স্থাপন করতেই পারেন। তারপরেও যদি আপনার পক্ষে সঠিক দিনক্ষণ আপনি আপনার প্রয়োজন অনুসারে খুঁজে না পান, তবে জানবেন বছরে কিন্তু আরও 4টি দিন এমন রয়েছে যেসব দিনে যে কোনো ধরনের উদ্বোধন, যাত্রা কিংবা শুভ কাজ আপনি করতে পারবেন নির্দ্বিধায়। সেই সব দিনগুলি হচ্ছে রথযাত্রা, দোলযাত্রা এবং শরৎ এবং বসন্তকালীন যে দুর্গাপূজা হয় সেই দুর্গাপূজার দশমী তিথি। এই 4টি দিন এমন যেসব দিনে
যে কোনো ধরনের শুভ কাজ করা যেতে পারে। তাই আপনি নির্দ্বিধায় সেই 4টি দিনে আপনি কিন্তু আপনার নতুন ঘরের জন্য যে ভিত্তি, সেই ভিত্তিটা স্থাপন করতেই পারেন। তবে প্রসঙ্গক্রমে বলি, অনেকেই কিন্তু গৃহযাত্রা কিংবা গৃহারম্ভের জন্য অক্ষয় তৃতীয়ার তিথিটাকে তারা বেছে নেয়। তা অক্ষয় তৃতীয়া সেই তিথিটা কিন্তু হচ্ছে কোনো অক্ষয় কাজের জন্যই নির্দিষ্ট, যেমন দান, ধ্যান, ধর্মকর্ম, পূজা পাঠ, অর্থাৎ আমাদের অবিনশ্বর আত্মার যে আত্মিক উন্নতি বা পরিশুদ্ধির কাজ এই অক্ষয় তৃতীয়াতে করা কিন্তু প্রশস্ত, বা সেই সব কাজের জন্যই অক্ষয় তৃতীয়া তিথি নির্দিষ্ট। আমাদের যে ঘর বা গৃহ, তা কিন্তু কখনোই কোনো অক্ষয় কাজের বিষয় নয়। তাই অক্ষয় তৃতীয়ায় সেরকম কাজ থেকে, অর্থাৎ গৃহযাত্রা বা গৃহারম্ভের যে কাজ, সেই কাজ থেকে কিন্তু বিরত থাকাই ভালো। আসলে অক্ষয় তৃতীয়ার তিথির যে গুণ, সেই গুণের সাথে কিন্তু আমাদের এইসব কাজের কোনো মিল নেই। তাই এইসব কাজে তিথির গুণের যে সাহায্য পাবার কথা, তা কিন্তু এক্ষেত্রে আমরা পাবো না। যাই হোক, আমরা গৃহারম্ভের কথা বলছিলাম। তো বাস্তুশাস্ত্রে কিন্তু নতুন গৃহারম্ভের জন্য কিছু বিশেষ পূজা পাঠের ব্যবস্থার কথাও বলা হয়েছে। আমাদের যে ঘর আমরা তৈরি করব, সেই ঘরের একেবারে ঈশান কোণে সেই গৃহারম্ভের প্রথম দিনে আমাদের কিন্তু বাস্তু দেবতা বা বাস্তুনাগ যিনি রয়েছেন বলে আমাদের বাস্তুতে কথিত, সেই বাস্তু দেবতা বা বাস্তুনাগের পূজা করতে হয়, এবং করতে হয় ভগবান বিষ্ণুর পূজা, অর্থাৎ নারায়ণের পূজা, যিনি আমাদের রক্ষাকর্তা বলে আমাদের শাস্ত্রে স্বীকৃত। তো বাস্তুনাগের পূজা এবং ভগবান বিষ্ণুর পূজা করেই কিন্তু আমাদের সেই গৃহারম্ভ শুরু করতে হয়। যদি ঈশান কোণে আপনি কোনো কারণে সেই পূজাটা করতে পারবেন না বা পারলেন না, তখন সেক্ষেত্রে আপনার সেই ঘর যেখানে আপনি তৈরি করছেন ঘর, সেই ঘরের ব্রহ্মস্থানে, অর্থাৎ একেবারে সেন্ট্রাল পয়েন্টটায় আপনি বিকল্পে সেই ব্রহ্মস্থানে সেই পূজা পাঠের ব্যবস্থা করতে পারেন। এছাড়া আরও একটা কথা বলি, গৃহারম্ভের জন্য এই ঈশানকোণ বা বাস্তুকোণ তো ঠিক আছে, যেখানে পূজা পাঠ হয়, কিন্তু নতুন ঘর নির্মাণের যে কাজ, সেই নির্মাণ কাজ কিন্তু প্রথম যেই জায়গায় শুরু করতে হয়, সেটা কিন্তু হচ্ছে অগ্নিকোণ। অর্থাৎ আমাদের যে নতুন ঘর তৈরি আমরা করছি, সেই ঘরের দক্ষিণ পূর্ব কোণ থেকে গৃহের নির্মাণ কাজটা শুরু করতে হয়। যাই হোক, আজ আমাদের এই নতুন গৃহারম্ভের জন্যে বিকল্প ব্যবস্থার কথা আমরা বললাম। আজ এখানেই এই কথা শেষ করছি। পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আমাদের আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।